আচ্ছা, সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে? সাউন্ডটা শোনা যাচ্ছে আর আমাকে দেখা যাচ্ছে কিনা একটু বলবে, ঠিক আছে? এবারে ক্লিয়ার দেখা যাচ্ছে তো? এই সেটিংসটা আমার মনে হয় একটু ঠিক আছে। হ্যালো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে দিই। ছবিটার এটা ক্লিয়ার আসছে কিনা আমাকে একটু জানাবে। হ্যাঁ, ছবিটা ক্লিয়ার আসছে কিনা আমাকে জানাবে। 8348488142। হ্যাঁ, জয়েন হতে থাকো সবাই। সবাই জয়েন হতে থাকো। আমি তারপর ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করব। অনেক ইন্টারেস্টিং আলোচনাও থাকবে, অনেক কিছুই থাকবে। হাই, তুমি কতদিন ধরে দেখছো সুদীপ্তা? তুমি কতদিন ধরে দেখছো? তুমি কতদিন ধরে অনুষ্ঠান দেখছো? থ্যাংক ইউ সুতপা। তুমি অনেকক্ষণ থেকে ওয়েট করে থাকো যে প্রোগ্রাম দেখবে বলে, তোমার কোথাও একটা পজিটিভ এনার্জি আসে। হ্যাঁ, কিছু সমস্যা এসছে রিসেন্টলি, এটা হওয়ার যোগ ছিল। তুমি সেটা থেকে স্টেপ বাই স্টেপ বেরিয়ে আসতে পারবে, সেদিক থেকেও কোনো সমস্যা নেই। তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ সেটা থেকে বেরিয়ে আসতে পারবে, ঠিক আছে? জয়েন হতে থাকো, তারপর আমি ডেট অফ বার্থ নিয়ে অবশ্যই ডিসকাস করব, ঠিক আছে? জয়েন হতে থাকো তোমরা। ব্যাকগ্রাউন্ড সাউন্ড সবকিছু ঠিক আছে? আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এগুলো একটু জানাবে আমাকে। অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যে আছে আমি একটু ছবি মিলিয়ে বলার চেষ্টা করব, ঠিক আছে? পরপর কিন্তু আমি ছবিটাকে মিলিয়ে যে আছে একটু দেখে আমি বলার চেষ্টা করব। আচ্ছা, মধুমিতা নন্দী, ফার্স্ট কার ছবি মিলছে? আজকে কিন্তু এঞ্জেল রেমেডি নিয়ে অনেক ধরনের ইন্টারেস্টিং আলোচনাও থাকবে, ঠিক আছে? হাই সুস্মিতা। সুস্মিতা, অনেকদিন ধরে তুমি আমার প্রোগ্রাম দেখছো, তোমারও ভালো লাগছে আশা করছি। রিম্পা বিশ্বাসকে অনেক থ্যাংক ইউ। মধুমিতা চক্রবর্তী আছে আমাদের সাথে। আচ্ছা, প্রথম 10 জন ফ্যাশন শপের যে স্পেশাল অফার, চৈত্র সেলের একটা স্পেশাল অফার না, ব্লক হয়ে যাওয়ার কিছু নেই। তুমি কমেন্টস করতে থাকো, তুমি একটু ওয়েট করে কমেন্টস করো, কারণ আজকের এই 5 দিনের প্রোগ্রামটা কিন্তু অনেক বিশেষ, অনেক মানে বেশ একটা ইন্টারেস্টিং সবকিছু থাকবে বিষয়ে। তো সেই জন্য ব্লক হয়ে যাওয়ার ভয়ের ব্যাপার নেই। একটা দুটো কমেন্টস করে একটু ওয়েট করো, আবার পরের দিকে কমেন্টস করবে। ওয়েটটা করো, ঠিক আছে? আবার পরের দিকে কমেন্টস করবে দরকারে, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি ফার্স্ট আসবো। আমি একটু ছবিটা দেখছি কার রয়েছে, আমি সেই ছবিতেই ফার্স্ট আসবো আর কি। আমাদের সাথে আছে চন্দ্রা বিশ্বাস, কারণ সাথেও থাকতে হবে, সাথে না থাকলে কি ডিসকাস করা যায় না। 2nd অফ জুন 1994, 3:07 সন্ধেবেলা জন্ম।
2 জুন আমি চলে আসবো। চন্দ্রা বিশ্বাস, চন্দ্রা আজকে ফার্স্ট টাইম লাইভ দেখছো? আজকে কি ফার্স্ট টাইম না আগেও দেখা হয়েছে আমার লাইভ? 2 জুন 1994, 2 জুন 1994। এদিকে আছে বিকেল 3:05। ওকে, বিকেল 3:07 ছিল। জন্মস্থানটা হচ্ছে, বিয়ের যোগ কি স্টার্ট হয়ে গেছে কিনা? আচ্ছা, তাহলে তুমি মনে হয় আমার প্রোগ্রাম অনেকদিন থেকে দেখছো, আমার বলার টাইপটা মনে হয় তুমি জানো। তো বিয়ের যোগ স্টার্ট হয়ে গেছে কিনা তুমি জানতে চাইছো, লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে। বার্থ প্লেসটাও কিন্তু তোমরা মেনশন করবে, ঠিক আছে? আজকে অনেকক্ষণ টাইমের জন্যই আছে, অনেকটাই বলা হবে পরপর, সেই দিক থেকে অসুবিধা নেই। তুলা লগ্ন, হ্যাঁ, বৃহস্পতি এবং রাহুর গুরুচণ্ডার লগ্নে, সুতরাং হেলথ থেকে ডিস্টার্ব, মাইন্ড থেকে ডিস্টার্ব, বিবাহ লাইফ থেকেও ডিস্টার্ব থাকবে। দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় নেই, চতুর্থে নেই, পঞ্চমে গিয়ে শনি ক্ষেত্রে, ষষ্ঠে চন্দ্র, সপ্তমে গিয়ে মঙ্গল কেতু। না, এটা লাভ ম্যারেজ যার সঙ্গে থাকবে, লাভ থেকে ম্যারেজ হওয়ার চান্স নেই, ঠিক আছে? এটা শেষ পর্যন্ত অ্যারেঞ্জ করেই ম্যারেজ করতে হবে তোমাকে, লাভ থেকে সেই ম্যারেজের যোগটা হচ্ছে না। এবার ডিটেল চার্ট কনসালটেশনের জন্য এবং রেমেডি বুকিং এর জন্য ক্রিস্টাল রেমেডি নিলে তার থেকে তো অবশ্যই একটা ভালো ফল তোমরা পাবে। কিন্তু এই 5 দিন ক্রিস্টাল রেমেডি বুকিং এর উপরে কিন্তু স্পেশাল অফার থাকছে, টোটাল 50% ডিসকাউন্ট থাকছে শুধুমাত্র এই 5 দিন। যারা ক্রিস্টাল রেমেডি বুকিং করছো, জেনারেলি 1500 হয়, এটা কিন্তু অনলি পেয়ে যাচ্ছ 750-তে, অনলি পেয়ে যাচ্ছ তোমরা 750-তে, ঠিক আছে? ক্রিস্টাল রেমেডির যে টোটাল পার্টটা। এবারে ডিটেলের জন্য অবশ্যই যোগাযোগ করবে। এবারে যে আছে নেক্সট আমি দেখার চেষ্টা করছি, তোমরা কমেন্টসটা কন্টিনিউ করতে থাকো, কমেন্টসটা করতে থাকলে আমি বুঝতে পারবো। চন্দ্রা বিশ্বাসের চার্টে হয়ে গেছে, আমি একটু দেখে নিই, লাস্ট কার্ড চার্ট গেছে। মৌমিতা ঘোষ, মৌমিতা ঘোষ লিখছে যে 20-5-2001, 4:10 সন্ধেবেলা। ওকে, যার সাথে রিলেশনে আছো তার সাথে ম্যারেজ হওয়ার যোগ আছে কিনা। 20th মে, তার মানে তোমার মানসিকতা যেটা আছে, মানসিক যে টান, মানসিক যে ভাইব্রেশন, মানে ল অফ ভাইব্রেশন, যেটা তোমার তরঙ্গ, অরিজিনাল তরঙ্গ, মনের তরঙ্গ, সেটা যেদিকে যাবে, সেই রিলেশনশিপ থেকে তুমি যাকে অ্যাট্রাক্ট করবে তার থেকে কিন্তু তোমার বিবাহ যোগটা তৈরি হবে। ব্যাপারটা বুঝতে পারছো? এটা কিন্তু আছে, অলরেডি আছে তোমার চার্টে, কিন্তু বর্তমানে যে রিলেশনশিপে আছো সেই রিলেশনশিপ থেকে কিন্তু বিয়ে যোগ নেই। তারপরে যে রিলেশনশিপটা হবে সাধারণত সেই রিলেশনশিপ থেকে তোমার বিয়ের যোগ আছে, ঠিক আছে? এবার আমি নেক্সট চার্টে চলে যাচ্ছি। কিছু রেমিডিয়াল আমি অবশ্যই সবাইকে বলবো, কিছু রেমিডিয়াল বলবো, এবং যারা আমার পেজে গিয়ে রিভিউগুলো দেখতে চাইছো তারা কিন্তু দেখো, গ্রুপের মধ্যে তোমার আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি, গ্রুপের যে লিঙ্কটা, পেজের যে লিঙ্কটা আমি কন্টিনিউ শেয়ার করে দিচ্ছি। ওকে, সেখানে গিয়ে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। এবং রিলেশনশিপে ইস্যু হলে এবং নিজের বাস্তুতে ইস্যু হলে কি ধরনের তোমরা রেমেডি অ্যাপ্লাই করবে সেটা কিন্তু আমি প্রোগ্রামের শেষের দিকে বলবো, বেশ কিছুক্ষণ পরেই আমি আসবো পরপর। আমি এখন পরপর চার্টে চলে আসবো, সবাই জয়েনটা হচ্ছে একটু, সেই জন্যই আমি একটু ওয়েট করছি 2-3 মিনিট, আমি চার্টে চলে আসবো পরপর। ভীষণ ভালো লাগে তোমাদেরকে একসঙ্গে দেখলে, এবং আমার খুবই ভালো লাগে যে এই অ্যাস্ট্রোলজি নিয়ে তোমরা এত বেশি কেয়ারফুল, তোমরা নিজেদের জিনিসগুলো জানতে চাইছো এবং তোমরা নিজেদের সম্পর্কে কতটা বেশি সতর্ক, এটাই আমার দেখতে খুব ভালো লাগে। পিয়ালি আমাদের সঙ্গে আছে, পিয়ালি জোয়ারদার, একটু লেখো তো পিয়ালি জোয়ারদার আমাদের সঙ্গে আছে কিনা। 18th মার্চ ডেট অফ বার্থ দেওয়া হয়েছে, 18th মার্চ 1995। ওকে, তোমার রয়েছে যেটা 7:28। জব নিয়ে জানতে চাইছো, অনলি তুমি প্রাইভেট সেক্টরে জব করবে, কম্পিউটার রিলেটেড, কম্পিউটার মার্কেটিং এবং মার্কেটিং এর সাথে কম্পিউটারের যে রিলেশন, এই ধরনের ডিজিটাল মিডিয়া রিলেটেড যা কিছু, সেই ধরনের জব অনলি প্রাইভেট সেক্টরে তুমি করবে, ঠিক আছে? মহাশ্বেতা চক্রবর্তী লিখছে 17 অগস্ট 1998 হাজবেন্ড ঝামেলা হচ্ছে, যাদেরই রিলেশনশিপ ঝামেলা হচ্ছে তারা নাম্বার 5 দিয়ে
নিজেকে হিল করো। তোমার যে ডেট অফ বার্থ তার সঙ্গে 5টা যাবে, তোমার ডেট অফ বার্থের সঙ্গে 5ও যাবে, তোমার ডেট অফ বার্থের সঙ্গে 6 নাম্বারটাও যাবে, কিন্তু তুমি 5 নাম্বারটা দিয়েই হিল করবে। ঠিক আছে, তুমি নিজেকে 5 নাম্বারটা দিয়েই হিল করবে। তুমি বাঁ হাতে 3বার করে ডেলি 5 লিখবে রাতে শুতে যাওয়ার সময়। যাদেরই রিলেশনশিপ নিয়ে ঝামেলা হচ্ছে, এই যে মহাশ্বেতা চক্রবর্তী লিখছে কি, রিলেশনশিপ নিয়ে আমার ঝামেলা হচ্ছে, আমি রিলেশনশিপ থেকে সম্পর্কের দিক থেকে সমস্যার মধ্যে আছি। যেই কিনা সম্পর্কের দিক থেকে সমস্যার মধ্যে আছো, সে কিন্তু নাম্বার 5 দিয়ে হিল করবে নিজেকে। ঠিক আছে, 5 হচ্ছে মার্কারি নাম্বার, এবং তোমার ডেট অফ বার্থের সঙ্গে সেটা ফ্রেন্ডলি নাম্বার। তোমার ডেট অফ বার্থ কি 17 মানে হচ্ছে 7 + 1 8 ইকুয়াল টু স্যাটার্ন, যেটা কিনা এখন যে ট্রানজিটটা তোমার চলছে সেই অনুযায়ী তোমাকে একটা ঝামেলা দিচ্ছে, তোমাকে বেশ একটা ঝামেলা দিচ্ছে সম্পর্ক থেকে। এই ডিপ্রেশন থেকে স্টেপ বাই স্টেপ বেরিয়ে আসার জন্য তুমি নাম্বার 5টা ডেলি 3বার লিখবে। পিঙ্ক কালারের ইঙ্ক পেলে ভালো, আদারওয়াইজ তুমি ব্লু ইঙ্ক দিয়েও করতে পারো। ঠিক আছে, ব্লু ইঙ্ক দিয়ে করতে পারো, বা পিঙ্ক ইঙ্ক পেলে তোমার পক্ষে বেশি সুবিধা হতো, নাহলে তুমি ব্লু ইঙ্ক দিয়েও করতে পারো। 3বার 5 লিখবে রাত্রিবেলা, এবং উইশ করবে যে তোমার রিলেশনশিপের যে ঝামেলাটা সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। একবারে বলবে না যে আমার রিলেশনশিপ সব ঝামেলা কেটে গেল, তাহলে তোমার সাবকনশিয়াস মাইন্ড যেটা আছে, অবচেতন মন যেটা আছে, সেটা বলবে যে ঠিক কেটে গেল, তাহলে আর আমার কিসের ঝামেলা, আমি কেন প্রোগ্রামিং করতে যাব। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু বুঝবে না ব্যাপারটা, বুঝতে পারছো? তাকে বোঝাবে যে হ্যাঁ আমার আস্তে আস্তে কেটে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ কেটে যাচ্ছে, এই জায়গাটাকে বোঝাবে, খুব ভালো করে বোঝাবে, দেখবে কাজটা কেমন হয়। ঠিক আছে, নেক্সট চার্টে চলে আসবো। মোনা সেন আমাদের সঙ্গে আছে। মোনা সেন 8th of May 1993 যে লিখেছো, 8th of May 1993 যে লিখেছো, সে আছে আমাদের সাথে। 2:30 PM রাত্রেবেলা, এই দুপুরবেলা 2:30 রাজস্থানে, বেবি এবং চাকরি, দুটো বিষয় আজকে লাইভে মেনশন একসঙ্গে করবে না, সবসময় নর্মাল লাইভে সাধারণত সবকিছুই বলা হয়। আজকে মেনলি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একটা করে বিষয়ের উপর ফোকাস করা হবে, কারণ প্রচুর মানুষের কমেন্ট থাকে, সেজন্য সবকিছু। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি আছো আমাদের সঙ্গে। বেবি নিয়ে যাদেরই সমস্যা হচ্ছে তাদের বিকজ অফ স্যাটার্ন এবং বুধ হচ্ছে নপুংসক গ্রহ। দেখবে ডেট অফ বার্থের মধ্যে একটা স্যাটার্ন কিংবা একটা মার্কারি কিংবা একটা কেতু কিংবা একটা রাহু, একটা না একটা ডেট অফ বার্থ তোমাদের মধ্যে থাকবেই এই ঝামেলার জন্য। এই ডেট অফ বার্থের মধ্যে একটা না একটা নাম্বার তোমাদেরকে ড্রাইভ করবে। সুতরাং বেবি এবং চাকরি নিয়ে যে জানতে চাইছো, তাহলে বেবির যদি সমস্যা হয় সেই ব্লকেজটাকে কিভাবে হিল করবে, ডেলি হাতে লিখবে। যারা বেবি চাইছো বা হচ্ছে না, বা প্রেগনেন্সি কোনোভাবে আসছে না, ডেলি অরেঞ্জ ইঙ্ক দিয়ে লিখবে। আমাদের নাভির ঠিক নিচের যে অংশটা, সেটাই হচ্ছে আমাদের বেবি আসার যে স্থান, সেই জায়গাটায় কিছু ব্লকেজ থাকলে আমাদের বেবি আসতে সাধারণত সমস্যা হয়। তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে ব্রিং লাভ কপি। ঠিক আছে, ব্রিং লাভ কপি, এটা অবশ্যই লিখবে তোমরা, বোঝো ভালো করে। ব্রিং লাভ কপি, BRING, ব্রিং, LOVE, লাভ, COPY, কপি, এই কথাটা লিখতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, ডেলি রাতে শুতে যাওয়ার সময় 3বার করে লিখবে, এবং যেরকম সার্কেলে ট্রাই করা সেটা তো করবেই, মেডিকেল যা করছো তার সঙ্গে সেটা তো মেনটেন করবেই, কিন্তু এই কথাটা লিখবেই, অবশ্যই এই কথাটা লিখবে, তাহলেই তোমার ক্ষেত্রে অনেকটা ভালো ফল হবে। আমি মেনলি বেবি নিয়ে তোমার উপর ফোকাস করলাম। তুমি জবের জায়গাটা যদি জানতে পারো বা জানতে চাও, সেটা প্রাইভেট কনসালটেশনের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা, আজকের মেনলি এই 5 দিনের কনসালটেশনের ওপরে কিন্তু একটা লাকি কুপন থাকছে, আবার কিছু ক্যাশব্যাক অফার থাকছে ফ্যাশন শপের তরফ থেকে। সুতরাং যারা কনসালটেশন বুক করবে এই 5 দিনের মধ্যে, যারা বুক করবে তাদের একটা করে লাকি কুপন থাকছে, গিফট থাকছে, সেটা তোমরা নেওয়ার ইচ্ছা থাকলে করতে পারো, জানার দরকার থাকলে। রিম্পা বিশ্বাস আমাদের সঙ্গে আছে, 25/12/1996। রিম্পা বিশ্বাস আমাদের সঙ্গে কি আছে? রিম্পা বিশ্বাস, হ্যাঁ, থ্যাংক ইউ। 25/12/1996 রিম্পা বিশ্বাস আছে আমাদের সঙ্গে। 11:52 সকালবেলা, যেটা জব নিয়ে জানতে চাইছো, জব লাইফ থেকে কিন্তু রীতিমতো এখানে ডিস্টার্বড আছে। কেতু প্লাস হচ্ছে বৃহস্পতির যে জায়গাটা এখানে দিচ্ছে। আফটার ম্যারেজ লাইফে বিজনেসের জায়গাটা এখানে ভালো, আফটার ম্যারেজ লাইফে এখানে বিজনেসের জায়গাটাই ভালো। জব থেকে কিন্তু এখানে সমস্যা আছে, বেশ ভালো রকমের জব থেকে এখানে সমস্যা আছে। ওকে, জব থেকে বেশ ভালো সমস্যা আছে। জবের জন্য যে স্পেশাল ক্রিস্টালটা তোমাদেরকে আমি বলবো, রেকমেন্ড করবো, সেটা হচ্ছে টাইগার আই ক্রিস্টাল।
সেটা অ্যাপ্লাই করবে। সেটা যদি অ্যাফোর্ড করতে মিনিমাম না পারছো, একটা 750-র মধ্যে পুরো প্যাকেজটা এসে যাচ্ছে। তোমরা যদি অ্যাপ্লাই করতে না পারছো এবং তার কিরকম কিরকম রিভিউ আছে তোমরা সেটা পেজে গিয়ে বেশ ভালো মতোই দেখতে পারবে। 5 দিনের স্পেশাল লাইভে আমি তো শেয়ার করবোই অনেক কিছু। এবার তুমি যেটা লিখবে, ফাইন্ড ডিভাইন জব। ঠিক আছে, জবের জন্য যাদেরই সমস্যা হচ্ছে, দেখো আমি কিন্তু শুরু থেকে বেশ কিছু রেমেডিয়াল কিন্তু শেয়ার করে যাচ্ছি পরপর। তোমাদের ইচ্ছা হলে তোমরা সেই মতো অ্যাপ্লাই করবে। যাদেরই জব খুঁজতে অসুবিধা হচ্ছে তারা হাতের মধ্যে লিখবে ফাইন্ড, FIND, ফাইন্ড ডিভাইন জব, ব্লু ইঙ্ক দিয়ে লিখবে। ডেলি ডেলি লিখবে এবং 28 টাইমস কিংবা 21 টাইমস কিংবা 31 টাইমস কিংবা 41 টাইমস এটাকে কন্টিনিউ চ্যান্ট করতে হবে। তাহলে তুমি যে মেসেজটা প্রকৃতিতে দিচ্ছ কনস্ট্যান্ট, তোমার সেই ধরনের লাক ক্রিয়েটে হেল্প হবে। ফাইন্ড ডিভাইন জব, এটা তুমি লিখবে। যাদের জব হয়ে আছে অথচ তোমরা স্যালারিটা ঠিক মতো পাচ্ছ না, স্যালারিতে অসুবিধা হচ্ছে, আরো বেশি বেটার স্যালারি চাও, বেটার ইনক্রিমেন্ট চাও, বা জব চেঞ্জ হোক, একটা বেটার প্যাকেজে তোমাদের জব চেঞ্জ হোক, এরকম চাও, তারা লিখবে চার্ম কাউন্ট ডিভাইন জব। চার্ম কাউন্ট ডিভাইন জব, ঠিক আছে? এই কথাটা লিখবে তোমরা, খুব সুন্দরভাবে লিখবে, রোজ লিখবে এবং ডেলি চ্যান্ট করবে 31 টাইমস কিংবা 28 টাইমস কিংবা 21 টাইমস কিংবা ম্যাক্সিমাম 51 টাইমস। এইভাবে যদি তোমরা চ্যান্ট করো কন্টিনিউ, তার একটা খুব সুন্দর রেজাল্ট কিন্তু তোমরা পাবে। ঠিক আছে? বাস্তুতে দোষ থাকলে কি ধরনের ঝামেলা হয় এবং বিজনেসে ইনভেস্টমেন্ট আটকে আছে, কোথাও টাকা ফেসে আছে, তার জন্য কি করবে নেক্সট আসবো আমি রেমেডিয়ালে, পরপর আমি আসবো অবশ্যই। দুর্গা দাস আছে আমাদের সাথে, দুর্গা দাস, 28/1/1997। ল্যান্ড প্রমোটিং রিলেটেড যে কোনো ধরনের বিজনেস, জমি বাড়ি রিলেটেড যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের বিজনেস, আমি এক্ষুনি বলছিলাম সেটাই, তোমরা সঙ্গে সঙ্গে সেই ইয়েটা বললে। ল্যান্ড বিল্ডিং প্রমোটিং রিলেটেড কোনো ধরনের পার্টনারশিপ বিজনেস তোমার জন্য ভালো, দুর্গা দাস। ঠিক আছে, এটা তুমি করবে। মৌমিতা দাস আছে আমাদের সাথে, মৌমিতা দাস, মৌমিতা দাস আছে 27/8/2000। এটা কিন্তু গভর্নমেন্ট সেক্টরে সার্ভিসের চার্ট। 27/8/2000, 7টা 25 সকালবেলা। এটা যদি ট্রাই করো, এটা গভর্নমেন্ট সেক্টরে টিচিং জবের জন্য ট্রাই করতে পারো। টিচিং সেক্টরে জব করলে এখান থেকে ভালো রেজাল্ট তুমি পাবে। তার জন্য পড়াশুনো করে জবের ট্রাইটা কন্টিনিউ তোমাকে করে যেতে হবে। মাঝপথে কিন্তু কিছু বাধা আসবে, এডুকেশনের পথে কিছু বাধা আসবে, পড়াশুনো কমপ্লিট করে জব পাওয়া পর্যন্ত সেই জার্নিটার মধ্যে কিছু বাধা আসবে তোমাদের। সেই বাধাটাকে ক্লিয়ার করতে গেলে তার জন্য রেমিডিয়াল বা ক্রিস্টাল অবশ্যই অ্যাপ্লাই করবে। তুমি কিন্তু ইস্ট ফেস হয়ে মুখ করে পড়াশোনা করবে। যে লিখছে 27/8/2000 মৌমিতা দাস, 27/8/2000 ইস্ট ফেস করে পড়াশোনা করবে যখনই পড়তে বসবে, এবং নাম্বার 5টাকে কন্টিনিউ কাউন্ট করবে। নাম্বার 5টাকে কন্টিনিউ 41 টাইমস 51 টাইমস এভাবে কাউন্ট করবে। তোমার জন্য যে লাকি ক্রিস্টাল সেটা হচ্ছে অ্যাভেঞ্চারিন ক্রিস্টাল, যেটা তোমার হার্টকে এনার্জাইজ করবে। ঠিক আছে? সাথে আমি বলে রাখি, যারা হোম রেমেডি অ্যাপ্লাই করতে চাইছো, যারা ক্রিস্টাল রেমেডি এখনই অ্যাফোর্ড করতে পারছো না, বিভিন্ন ধরনের রেমেডি, ধর তোমাদের ডেস্টিনি নাম্বার যেটা, তোমাদের জীবনের লাকি কালার কোনটা, তোমাদের জীবনের পজিটিভ দিক কোনটা, নিজেদের রাশি লগ্ন কি, নিজেদের নক্ষত্র কি, টোটাল বিষয়গুলো নিয়ে টোটাল যে মানে জিনিসগুলো, সেগুলো তোমরা কিভাবে জানতে পারবে না, ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে গেলেও তোমরা জানতে পারবে, সেভাবে জানতে পারো। লিঙ্ক চেয়ে নেবে, হোয়াটসঅ্যাপে দরকারে নাম সেভ করে তোমরা লিঙ্ক চেয়ে নেবে, কিংবা এখানে ইউটিউব লিঙ্ক আমি কন্টিনিউ শেয়ার করছি প্রোগ্রাম চলাকালীন, সেখানে গিয়েও ইউটিউব চ্যানেল থেকে তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু জানতে পারবে। এবং আজকের এই 5 দিনের মেন অফারটাই হচ্ছে ফ্যাশন শপের তরফ থেকে একটা লাকি কুপন কিন্তু জেনারেট করা হচ্ছে। তোমরা যারা যারা কনসাল্ট করছো, প্রথম 10 জন যারা কনসালটেশন বুকিং করছো আফটার প্রোগ্রাম বা প্রোগ্রাম চলতে চলতেই যারা বুকিং করছো, এই নাম্বারে জাস্ট যে নাম্বারটা পিন করা আছে হ্যালো করে দেবে, সেখানে অটো বুকিং ডিটেল যাবে। সেখান থেকে একটা তোমাদের ক্যাশব্যাক অফার বা কোনো এক্সাইটিং গিফট লটারি কন্টেস্টে কিন্তু থেকে যাচ্ছে। এবং ক্রিস্টাল রেমেডির ওপরে এই 5 দিন শুধুমাত্র 50% ডিসকাউন্ট থাকছে। 7 এপ্রিলের পরে কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, কমেন্ট হচ্ছে না, তোমরা একটু ওয়েট করে কমেন্ট করো, দেন তোমরা আশা করি ভালো পারবে। পায়েল সেনগুপ্ত চক্রবর্তী আছে আমাদের সাথে, পায়েল সেনগুপ্ত। হ্যাঁ, পায়েল সেনগুপ্ত এক্ষুনি এসছে। দেখো 28 অগস্ট
86-এ জন্ম, চন্দননগরে। গভর্নমেন্ট জব নিয়ে বলুন বলতে এখানে প্যারাগ্রাফ বলার ব্যাপার নেই। যদি চেষ্টা করে থাকো, কোনো চাকরি হ্যাং হয়ে থাকে, তাহলে সেটা পাওয়ার যোগ আছে। অনেক দিনের ধরে যদি পাচ্ছ না, আটকে আছে, সেই চাকরিটা এখানে হওয়ার যোগ আছে। নতুন করে এখনকার ডেট অফ বার্থ বা গ্রহগোচর অনুযায়ী নতুন করে কিন্তু চাকরির যোগটা হওয়া এখানে মুশকিল। আগের থেকে কোনো রেজাল্ট এক্সপেক্ট করলে সেটা হওয়ার যোগ আছে। লাবণ্য সাহু মান্না আছে আমাদের সাথে। লাবণ্য 8/5/1994। ওকে, 8/5/1994, এই 8/5/1984, ঝাড়গ্রামে 2:56। আসছি আমি, সঙ্গে থাকো। দেখো, প্রথম 20 মিনিটের লাইভে কিন্তু আমি একাধিক রেমেডি শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? এরপর আমি বাস্তু নিয়ে আসবো। 8 মে 1984, 2:56 AM। আচ্ছা, রাত্রেবেলা। ফিনান্সিয়াল কন্ডিশন স্টেবল থাকবে কিনা? তুমি যদি চাও ফিনান্সিয়াল কন্ডিশন স্টেবল থাকবে, কিন্তু মাঝপথে মাঝে মাঝে কিছু পাওনা রিলেটেড বাধা হবে। কিছু পাওনা রিলেটেড, মানে তুমি কারো কাছ থেকে পাও, সে তোমাকে দিচ্ছে না, এই ধরনের কিছু বাধা তোমাকে ফেস করতে হতে পারে। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে তোমাকে খেয়াল রাখতে হবে। এবং তার জন্য তুমি যেটা করবে সেটা কিন্তু দেখো, আমি এখানে দেখো ইউটিউব লিঙ্কটা এখানে কন্টিনিউ শেয়ার করে যাচ্ছি। তুমি যেটা করবে, যাদের ফিনান্সিয়াল অবস্টাকেলস আছে, তারা যেটা করবে, শ্রিম আর ব্রিজি, এই দুটো ওয়ার্ডকে কিন্তু কাউন্ট করবে তোমরা একসাথে। শ্রিম, SHREEM, SHREEM, শ্রিম। ব্রিজি, BREZEE, শ্রিম আর ব্রিজি, এই দুটোকে খুব সুন্দরভাবে কাউন্ট করবে, ঠিক আছে? এই দুটোকে খুব সুন্দরভাবে কাউন্ট করলে তার রেজাল্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি রেজাল্ট তোমরা পাচ্ছ। আজকে কে নতুন জয়েন করেছে? সুপ্রীতি মণ্ডল। সুপ্রীতি মণ্ডল, হাই, হ্যালো। সুস্মিতা, তুমি আগেও কনসালটেশন পেয়েছিলে, তোমার কতটা ভালো লাগে তুমি শেয়ার করতে পারো। দীপ্তি মণ্ডল আছে আমাদের সাথে। দীপ্তি মণ্ডল, দীপ্তি মণ্ডল আছে আমাদের সাথে। 17 জানুয়ারি 1994, দীপ্তি মণ্ডল। ম্যারেজ ডিটেলস নিয়ে যেটা জানতে চাইছো, ম্যারেজ লাইফ থেকে কিন্তু প্রচন্ড পরিমাণ বাধা এখানে। ম্যারেজ লাইফ হয়েও বাধা, ম্যারেজ লাইফের আগেও বাধা, মানে ম্যারেজ হতেই বাধা, বিকজ অফ স্যাটার্ন ডিলে। অলরেডি আগে থেকে যোগ শুরু হয়েছে, এখনো হয়নি, সেই বাধাটাকে ফেস করছো তুমি, পরেও গিয়ে বাধাটা ফেস করবে। আগামী 2 বছর পর্যন্ত এই বাধাটা থাকছে। ম্যারেজ হওয়ার ক্ষেত্রেও বাধা থাকছে, আগামী 2 বছর পর্যন্ত ম্যারেজ হওয়ার ক্ষেত্রে তোমার বাধা থাকছে। কনসালটেশন এবং পারফেক্ট রেমেডির জন্য যোগাযোগ করে নেবে। জি। রুম্পা এস আছে আমাদের সাথে। রুম্পা, তুমি তো আছো। 6 সেপ্টেম্বর 1995 যার জন্ম, মুম্বাই। আফটার ম্যারেজ জব আছে কি? তাহলে কোন ফিল্ডে জব আছে? এই যে আফটার ম্যারেজ জবের জন্য যে তুমি চেষ্টা করছো, যদি প্রাইভেট জবের জন্য চেষ্টা করো, ওকে। আদারওয়াইজ তুমি কসমেটিক্স বা লেডিস কোনো আইটেম, এই ধরনের আইটেম রিলেটেড বিজনেস শুরু করে দিতে পারো। এই ধরনের আইটেম রিলেটেড বিজনেস থেকে তোমার ভালো রকমের উন্নতি আছে, কিন্তু বিজনেসটাকে, স্ট্র্যাটেজিটাকে সঠিকভাবে প্ল্যান করতে হবে। এরকম নয় যে খুব সহজেই সবটা পেয়ে যাবে। প্ল্যানিংয়ের দরকার আছে, প্রপার তার লেটার ফর্ম করা দরকার আছে যে বিজনেসটা তুমি কিভাবে শুরু করবে, এবং বিজনেসের যে লিগ্যাল দিকগুলো সেগুলো কিভাবে হবে, তার নাম কি হবে, কোন প্ল্যাটফর্মে তুমি সেল করবে, প্রফিট কিভাবে কাউন্ট করবে, অনেক ব্যাপার আছে। একটা সুন্দর বিজনেসকে প্ল্যান করলে এই চার্টে কিন্তু বেশি ফ্রুটফুল হবে, সেটা তোমার পক্ষে, ঠিক আছে? আফটার ম্যারেজ প্রাইভেট জবের থেকেও বেশি বিজনেসটা হেল্পফুল হবে, আদারওয়াইজ প্রাইভেট জবে অতটা স্যাটিসফ্যাকশন থাকবে না, ঠিক আছে? প্ল্যানিং এর জন্য যদি প্রপার প্ল্যানিং এর দরকার হয়, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজি তোমাকে হেল্প করতে পারে। তোমার যাকে পছন্দ সেরকম কনসালটেন্টের সঙ্গে তুমি অবশ্যই যোগাযোগ করে নেবে। দেবলীনা আছে আমাদের সাথে। দেবলীনা রায়, দেবলীনা রয় আছে আমাদের সাথে। 25 এপ্রিল 1995, কলকাতায় জন্ম। এই যে 1995, এটা কিন্তু জবের চান্সটা আগে চলে গেছে। গভর্নমেন্ট সেক্টরে যে জবের চার্ট, তোমার যে চান্সটা ছিল সেটা আগে চলে গেছে, একবার আগে চলে গেছে। এখন কিন্তু হওয়াটা মুশকিল, নেক্সট এসে এবার হওয়াটা তোমার মুশকিল। আগেই চলে গেছে, জবের যে চান্সটা ছিল সেটা আগেই চলে গেছে। এবারে অনলি কিছু প্রাইভেট জবের মধ্যে থাকতে হবে এবং হেলথ থেকে
বেশ মেনশন করার মতো ডিস্টার্ব এখানে রয়েছে। হেলথ থেকে বেশ ভালো রকম ডিস্টার্ব কিন্তু এখানে তোমার ক্যারি করতে হবে। এই জায়গাটা বেশ ভালো রকম দেখা যাচ্ছে এটা। এইবারে আমি আসবো যাদেরই ঘরে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে যে ঘরের একটা শত্রুতা বা ঘরে মন টেকে না, বা ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণ ঘরে ঢুকলেই একটা নেগেটিভ এনার্জি, বা পড়তে বসলে পড়ায় মন বসে না, বা ঘরের মধ্যে দিনরাত একটা অশান্তি লেগে আছে, তারা কি করবে? এই জায়গাটাতে আসবো। তারা নিজের এনার্জিটাকে হাই করবে। তারা নিজের আত্মবিশ্বাসটাকে কোথাও হারিয়ে ফেলেছে। আইদার তোমরা নিজেরা হারিয়ে ফেলেছো, আইদার তোমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার যে আছে সে কিন্তু হারিয়ে ফেলেছে। এইরকম একটা বিষয় কিন্তু হয়, পরপর হয়, মানে একাধিক ফ্যামিলি মেম্বার হয়তো আছে, আইদার তোমরা হারিয়ে ফেলেছো কিংবা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, যার ফলে বেশ একটা ঝগড়া তৈরি হয়, একটা এত মানে খারাপভাবে ঝগড়ার পরিবেশ তৈরি হয় যেখান থেকে কিনা তোমরা টিকতে পারো না, বা দীর্ঘদিনের কোনো হওয়া কাজও সেখান থেকে হচ্ছে না। তোমরা চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু ঘরটা কিছুতেই তোমাদেরকে মনে হচ্ছে যেন ঠেলে বের করে দিচ্ছে, বা ঘরে বেশিক্ষণ টিকতে পারো না, বা ওই ঘরে থেকে ভাড়ায় আছো, কোথাও রেন্টে আছো, সেখান থেকে তোমরা নিউ একটা কোনো ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করছো, কিছুতেই তোমাদের নিউ ফ্ল্যাটটা হয়ে উঠছে না। এরকম অনেকের সমস্যা হয় বাস্তুর ক্ষেত্রে। তারা নিজের এনার্জি লেভেলটাকে হাই করতে হবে। বাস্তুর ক্ষেত্রে যা করলে সেটা তো বিভিন্ন রকমের রেমেডিয়াল হয়, কিন্তু আমি বাস্তুর ক্ষেত্রে একটা অন্য টাইপের রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সেটা হচ্ছে নিজের এনার্জি লেভেলটাকে আমাদের কনস্ট্যান্ট হাই রাখতে হবে, তবেই গিয়ে আমরা বাস্তুর ক্ষেত্রে নিজেরা কিছু করতে পারবো। যদি নিজেরা আমরা চাইছি পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট করে ভালো চাকরি পেতে, আইদার কেউ চাইছে রিলেশনশিপটাকে গ্রো করতে, ভালো করতে, আইদার কেউ চাইছে নিজের একটা বেবি হোক সুন্দরভাবে, বা বাচ্চা হয়েছে তারপরে নিজের হেলথটা ডাউন যাচ্ছে। অনেকের কিন্তু বাস্তুতে এরকম হয় যে বেবি তোমাদের হয়েছে কিন্তু তারপরেও নিজের হেলথটা তোমাদের কোথাও একটা বারবার ডাউন যাচ্ছে। সব কিছুর পিছনে বাস্তুর কিন্তু একটা ভূমিকা আছে। তো নিজের এনার্জি লেভেলটাকে কিভাবে হাই করবে? কন্টিনিউ তোমরা ঠিক এই পোর্শনটাতে, ঠিক লেফট হ্যান্ডেই হতে হবে, লেফট হ্যান্ডেই হতে হবে, এই পোর্শনটাতে কন্টিনিউ লিখবে 613 613 এবং ব্লু কালারটাকে দিয়েই লিখবে, এবং ব্লু কালারটা চোখ বন্ধ করে প্রত্যেক দিন শুতে যাওয়ার সময় 3 বার কল্পনা করবে। ব্লু কালারটা লিখবে, ব্লু কালার দিয়ে লিখবে এবং চোখ বন্ধ করে কন্টিনিউ ব্লু কালারটাকে ইমাজিন করবে, এবং যার যে উইশ আছে, যে যেটা করতে চাও, কোনোভাবে বাস্তুর কারণে দেখবে হয়ে উঠছে না, বা বাস্তু থেকে অজানা কোনো নেগেটিভ এনার্জি আসছে, সেটা তোমাদের অজান্তেই কিন্তু কেটে যাবে, একটা টাইম পর কেটে যাবে। এবং আর একটা মূল ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বাস্তুর এই যে রেমেডিটা যারা শুনলে, তারা কিন্তু ওই রেমেডিটা কন্টিনিউ 41 ডেজ অ্যাপ্লাই করবে। এই 613 এর যে রেমেডিটা, এটা বাস্তুর ক্ষেত্রেও ভীষণভাবে কাজ দেয়। এটা এঞ্জেল মাইকেল বা সেন্ট মাইকেলের একটা বিশেষ রেমেডি, যেটা খুব সুন্দরভাবে কাজ দেয়। এটা কিন্তু তোমরা 41 ডেজ পর্যন্ত করবে, এটা ছাড়বে না। বোঝা গেল বিষয়টা? এটা অবশ্যই করবে 41 ডেজ অবধি। হ্যাঁ, আচ্ছা, ইউটিউবে দেখো হোম রেমেডিগুলো আছে, ডেস্টিনি নাম্বার দিয়ে কিভাবে করবে, কোনটা কিভাবে তোমরা করবে, সেই জায়গাগুলো আছে, দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, রিয়া সিংহ 6th of April 1997, রিয়া সিংহ আছে আমাদের সাথে। আমি নেক্সট চার্টে চলে যাব। রিয়া সিংহ, আচ্ছা, যারা ওয়েভ করতে চাইছিলে তাদেরকে আমি ওয়েভ করে দিলাম। 6th of April 1997 রিয়া সিংহ আছে। গভর্নমেন্ট জব নিয়ে জানতে চেয়েছো, আমি একটু ফোকাস করি তোমার মুন পজিশনের ওপরে। তোমার ইয়েটা আছো তুমি আমাদের সাথে, রিয়া সিংহ? আমি দেখতে পাচ্ছি না, তুমি একটু লেখো। আমি হ্যাঁ আছি, একটু লেখো তুমি। 6th of April 1997 যদি থেকে থাকো একটু লেখো। হ্যাঁ, একটুখানি লেখো কাইন্ডলি, আমি তাহলে বুঝতে পারবো যে তুমি আছো। লেখো হ্যাঁ আছি। আচ্ছা, তোমার চার্টে যে ইয়েটা, আচ্ছা হ্যাঁ আছি লিখছে, ওকে। তোমার চার্টে যে কানেকশনটা আসছে, এখানে কিন্তু গভর্নমেন্ট জবটা হওয়ার চান্স আসছে, এখান থেকে গভর্নমেন্ট জব হওয়ার চান্স আসছে। ওকে, হওয়ার এখানে চান্স আছে মানে হবে এটা।
সুদীপা কোনার আছে আমাদের সঙ্গে। সুদীপা কোনার 1 ফেব্রুয়ারি 1998, জব এবং ম্যারেজ। দেখো দুটো দুটো তোমরা দিয়ে দিচ্ছ অবশ্যই, আমি একটা টপিকের ওপরেই মেনলি ফোকাস করব। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি আমাদের সঙ্গে আছো। এটা মেনলি বিজনেসের চার্ট, এটা জবের চার্ট নয়, ঠিক আছে? এটা মেনলি বিজনেসের চার্ট। ওকে, বিজনেস থেকে তোমার আফটার ম্যারেজ বিজনেস থেকে এখানে তোমার হেল্পফুল হবে, নিজের কাজ বিজনেস পার্টনার হয়ে বিজনেস থেকেই তুমি লাভবান হবে, ঠিক আছে? আচ্ছা, ডক্টর তিয়াশা রয় আমাদের সঙ্গে আছে 15 অগস্ট 1994, 4:55 PM। ওকে, আগরতলায়। হ্যাঁ, হায়ার স্টাডিজ তো এটা ভীষণ ভালো হায়ার স্টাডিজের জব। যখনই শুক্র শনি, বুধ শনি, বৃহস্পতি শনি, কেতু শনি কোথাও একটা ভিতরে গিয়ে যোগ হয়ে যায় না, মানে একটা ট্রানজিটের মধ্যে যোগ হয়ে যায়, আইদার ড্রাইভার নাম্বারের মধ্যে হয়ে যায় তোমার লাইফে, আইদার তোমার লাইফে কন্ডাক্টর নাম্বারের মধ্যে হয়ে যায়, তখন কিন্তু একটা হায়ার স্টাডিজটা ভীষণ হাই লেভেলেই থাকে। যথেষ্ট হায়ার স্টাডিজের খুব ভালো চান্স আছে, ঠিক আছে? এই যে MBBS অলরেডি কমপ্লিট, দেখো দেখো তোমরা MBBS অলরেডি কমপ্লিট হয়ে গেছে, হায়ার স্টাডিজ নিয়ে জানতে চাইছে। হায়ার স্টাডিজ অবশ্যই চান্স আছে, তুমি এটা করো, ঠিক আছে? একটু যেটা তোমার বাধা থাকবে মেনলি, যেটা আমি একটু মেনশন করে দেব, সেটা হচ্ছে মানসিক স্যাটিসফ্যাকশন, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা একটু কম আমি পাচ্ছি, এই জায়গাটা বাধা আছে। স্টাডিজ এবং কাজের ক্ষেত্রে এই চার্টের কোনো বাধা নেই, এই চার্টের ক্ষেত্রে কোনো কাজ এবং এর ক্ষেত্রে কোনো বাধা নেই। ওকে, নিবেদিতা দাস আছে আমাদের সাথে। নিবেদিতা দাস লেখো তো, আছো কিনা? নিবেদিতা দাস আছে 24শে ডিসেম্বর 1994। গভর্নমেন্ট জব আর ম্যারেজ নিয়ে তুমি জানতে চাইছো, গভর্নমেন্ট জব আর ম্যারেজ নিয়ে জানতে চাইছো। আমি এক্ষেত্রে শুধু ম্যারেজ লাইফে আসবো, জবের ক্ষেত্রে যাব না। জবের ক্ষেত্রে এখানে ফোকাস আমি করলাম না, আমি শুধুমাত্র, আচ্ছা থ্যাংক ইউ, নিবেদিতা দাস লিখছে আছে, ম্যারেজের ক্ষেত্রেই শুধু যাব। ম্যারেজের ক্ষেত্রে তোমার নিজের পছন্দের যে বিয়েটা, সেই বিয়ে থেকে সাকসেসফুল একটা লাইফ তুমি লিড করতে পারবে, ঠিক আছে? এবং জবের ক্ষেত্রে কিছু বাধা আছে, আমি যাব না সেক্ষেত্রে ডিটেলে, কিন্তু তোমার কিছু রেমেডিয়াল প্রয়োজন আছে জবের ক্ষেত্রে, এটা দরকার আছে। নেক্সট চলে যাব উপাসনা মণ্ডল আমাদের সাথে আছে। উপাসনা মণ্ডল 22শে জুলাই 1998 আমাদের সাথে আছে। হ্যাঁ, একটু পরে ফোন করবো, ঠিক আছে? 22শে জুলাই 1998 আমাদের সাথে আছে। নিজের নাম বলে কিন্তু বুকিং করবে যারা এতে করছো। 22শে জুলাই 1998 আমাদের সাথে আছে। 11:37, থ্যাংক ইউ, আছে। উপাসনা মণ্ডল কনফার্ম করছে যে আছে 22শে জুলাই 1998। একটু আমি দেখি ক্যারিয়ারটা ফোকাস করি। আচ্ছা, তোমার যে বার্থ নাম্বার কন্ডাক্টর নাম্বার 4, তোমার শুধুমাত্র প্রাইভেট জবের ক্ষেত্রে চান্স, এবং প্রাইভেট জবটা বারবার চেঞ্জ হবে। চেঞ্জ হবে, প্রাইভেট জবটা বারবার চেঞ্জ হবে, এখানে চেঞ্জের চার্ট। যারা ইউটিউবটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, এবং আজকের এবং কালকের এবং এই 5 দিনের যে বুকিং পরপর, এই 5 দিনের বুকিং এর ওপরে তোমার শুধুমাত্র একটা ডিসকাউন্ট, এই লাকি কুপন থাকছে, আর এদের ফ্যাশন শপের তরফ থেকে একটা ক্যাশব্যাকের অফার থাকছে, গিফট কিছু থাকছে, তো সারপ্রাইজ গিফট সেটা তোমাদের আশা করি কালেক্ট করতে ভালোই লাগবে। তো সুতরাং তোমাদের যাদের প্রয়োজন এর মধ্যে বুকিং করবে, এবং ক্রিস্টাল রেমেডির ওপরে স্পেশাল ডিসকাউন্ট থাকছে এই 5 দিন। ক্রিস্টাল রেমেডির ওপরে পুরো 50% কিন্তু অফ থাকছে, ঠিক আছে? যারা অন্য টাইমে 1500 দিয়ে জেনারেলি নাও করে থাকো, তারা কিন্তু অনলি 750-তে কম্প্যাক্ট রেমেডি পেয়ে যাচ্ছ। জবের জন্য বলো, হেলথের জন্য বলো, রিলেশনশিপের জন্য বলো, এডুকেশনের জন্য বলো, সব দিক থেকে কম্প্যাক্ট রেমেডি 750-তে তোমরা পেয়ে যাচ্ছ। আর কনসালটেশন যাচ্ছে 600। হ্যাঁ,
মনীষা দে ভৌমিক, এবং তোমরা ওই বুকিং করার পরেই একটা কুপন কোড যাবে তোমাদের, সেই কোড থেকে তোমরা যোগাযোগ করে নেবে, তারপরে লটারি কন্টেস্টে কিছু লাকি গিফট বা ক্যাশব্যাক তোমাদের সঙ্গে থাকছে। ফ্যাশন শপের চৈত্র সেলের এটা স্পেশাল অফার। মনীষা দে ভৌমিক আছে আমাদের সাথে, মনীষা দে ভৌমিক। 17th of August, 17th of August রয়েছি 1998। ওকে, 4:10 বিকালবেলা। এটা শুধুমাত্র প্রাইভেট জবের চার্ট, এটা খুব অল্প সময় প্রাইভেট জবের চার্ট। আলাদা করে জব নিয়ে জানতে চাওয়ার এখানে বিশেষ ব্যাপার নেই, জব নিয়ে বড় কোনো ফিউচারেরও ব্যাপার নেই এখানে। এখানে শুধুমাত্র প্রাইভেট সেক্টরে এটা একটা জবের চার্ট, ঠিক আছে। ঈশিতা মুখার্জি লিখছে 2nd of August 1997, 2nd of August 1997। ঈশিতা মুখার্জি আছে আমাদের সাথে, তুমি বার্থ প্লেসটা দাওনি। 2nd of August 1997, এটা ম্যারেজ লাইফটা গুড, ম্যারিড লাইফটা যেটা 2/8/1997, যেটা ম্যারিড লাইফটা এখান থেকে গুড, ভীষণ ভালো ম্যারিড লাইফটা। আমি শুধু এইটুকুই এখানে এলো এই পজিশনে, আমি সেটা বলে দিলাম তোমাকে। আচ্ছা, এবারে আমি মেন একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, সেটা হচ্ছে বিজনেসে কোনো ধরনের টাকা ফেসে গেলে, বিজনেসে ধরো টাকা ফেসে গেছে, বা তুমি কোনো ধরনের ওয়ালেট হারিয়ে ফেলেছো, বা ফোন হারিয়ে ফেলেছো, বা হঠাৎ করে মোবাইলটা এই ছিল কোথায় গেল পাচ্ছি না, ভিড়ের মধ্যে অনেকে হারিয়ে ফেলে, বা আর্জেন্ট এমন একটা কোনো রাস্তায় তুমি হারিয়ে গেছো, বা ট্রাফিক হয়ে গেছে, তোমাকে কোথাও পৌঁছাতে হবে, তাড়াতাড়ি তুমি যেতে চাও, এই ধরনের যে বিষয়গুলো হয় না, আর্জেন্ট দরকার, বিজনেস টাকা আটকে গেছে, বহুদিন ধরে দেবো দেবো করে এখনো দিচ্ছে না, মানে একটা নির্দিষ্ট টাইম লিমিটের পর, এরকম না যে প্রথমেই তোমাকে ওটা করতে হবে, এটা শুধুমাত্র আর্জেন্ট সেক্টরে, আর্জেন্ট সেক্টরে তুমি এটা এই রেমেডিটাকে ইউজ করবে। লিখবে কি ওলফ, WOLF, ওলফ, আবার সে হাতেই লিখবে, হাতে লিখবে কিংবা এখানে লিখবে, লেফট বডি পার্টে, কোনো একটা লেফট বডি পার্টে তুমি লিখবে, এটা মেনশন করবে, WOLF, ওলফ ম্যাজিক বিগিন নাও, ওলফ ম্যাজিক বেগিন নাও, এটা লিখবে তোমরা বারবার, ঠিক আছে, ডেলি লিখবে। তখন সঙ্গে সঙ্গে আর্জেন্ট সেক্টরে যদি হয়, এরকম হারিয়ে গেছে, ফোন হারিয়ে গেছে, ওয়ালেট হারিয়ে গেছে, বা কিছু হারিয়ে গেছে, বা ট্রাফিকে ফেসে গেছে, তখন আর লেখার কথাও মনে থাকে না, শুধু চ্যান্ট করবে ওলফ ম্যাজিক বিগিন নাও। এখনই নোট করে রাখো তোমরা, এখনই নোট করে রাখো, ওলফ ম্যাজিক বিগিন নাও, ওলফ ম্যাজিক বিগিন নাও, যতবার পারবে তখনই চ্যান্ট করবে। দেখবে ওলফ কে এবং তার ম্যাজিক কিভাবে চলে, এটা আরেকটা প্রোগ্রামে আমি আলোচনা করব, এক সময় পেজে আলোচনা করব, তখন বুঝতে পারবে যে ওলফটা কে এবং কিভাবে তার ম্যাজিক চলে এবং কতটা সাইন্টিফিক এই ওলফ ম্যাজিকটা, তোমরা বুঝতে পারবে। এটা বারবার চ্যান করবে, সঙ্গে সঙ্গে কিছু একটা হয়, সঙ্গে সঙ্গে হয়। এবং বিজনেসে যেটা টাকা আটকে গেছে, বহুদিন ধরে দিচ্ছে না, আমি যেটা বলছিলাম, যারা দেখছো আজকে তারাই এটা অবশ্যই উপকৃত হবে। ডিভাইন মানি উইন্ডফল 520, ডিভাইন মানি উইন্ডফল, খাতা পেন নিয়ে বসবে, দরকারে লিখে নেবে বা মোবাইলে লিখে নেবে যারা দেখছো, ডিভাইন মানি উইন্ডফল 520, এটা হচ্ছে এঞ্জেল রেমেডিস, এটা হচ্ছে এঞ্জেল হিলিং ওয়ার্ড, হিলিং কোড থাকে একটা নাম্বারের উপর, একটা হিলিং ওয়ার্ড থাকে, তাহলে ডিভাইন মানি উইন্ডফল 520, 2 দিন 3 দিন পর পর যে কোনো সময় তোমার ইচ্ছা মতো বাহাতে লিখবে, বা তুমি চ্যান্ট করতে পারো 41 টাইমস 51 টাইমস তুমি চ্যান্ট করতে পারো। দেখবে তার রেজাল্টটা কিভাবে কম সময়ের মধ্যে, মানে যে লোক দীর্ঘদিন দেবো না বলছে, সে অন্তত কমপক্ষে সেই মাসেই দিয়ে দেবে, কয়েকদিনের মধ্যে দিয়ে দিতে পারে, বা ম্যাক্সিমাম 90 ডেজের মধ্যে তো দিয়ে দেবেই। টাকা অনেকের কাছে ধার দিয়ে তোমরা ফেসে যাও, অনেক ফ্রড হয় তোমাদের সাথে, অনেকে দেবো বলে আর দেয় না, অনেকে বিজনেসের জন্য তোমাদের কাছ থেকে ধার নেয়, দিয়ে আর টাকা দেয় না। তো এই টাকা না দেওয়ার যে বিষয়গুলো, সেখান থেকে তোমরা একটা আনওয়ান্টেড যে টাকা, যেটা তোমরা ব্যাড ডেট ধরেই নিয়েছো, সে দেবেই না। ওল্ড ম্যাজিক বেগিং নয়, বেগিন, BEGIN, হ্যাঁ অদিতি, BEGIN, বেগিন মানে আরম্ভ হলো, আরম্ভ হলো, শুরু। ওল্ড ম্যাজিক বেগিন নাও, এন আছে, হ্যাঁ বুঝতে পেরেছো, এন ফর নেদারল্যান্ড, BEGIN, বেগিন নাও। ওকে, এইটা বারবার করবে, ঠিক আছে। কোনো কোশ্চেন মার্ক আর দেবে না, ওটা ফুল স্টপও দেবে না, কিচ্ছু দেবে না, ব্লু ইঙ্ক দিয়ে লিখবে, কিংবা তুমি ওই
মনে মনে বলবে, তখন আর এটা কিন্তু আর্জেন্টের জন্য, ওল্ড ম্যাজিক বিগিন নাওটা কিন্তু আর্জেন্টের জন্য। আর ডিভাইন মানি উইন্ডফল 520 এটা হচ্ছে তোমার বিজনেসে টাকা আটকে গেলে, এই দুটো জিনিসের জন্য। তো আমি বলেছিলাম যে এটা আমি শেষের দিকে শেয়ার করে দেবো, আমি শেয়ার করে দিলাম, এই দুটো জিনিস করবে। হ্যাঁ, ডিভাইন মানি উইন্ডফল 520, এক্স্যাক্টলি তুমি যে উচ্চারণটা লিখেছো এটাই, এটাই ডিভাইন মানি উইন্ডফল 520। আর একটা হচ্ছে ওল্ড ম্যাজিক বিগিন নাও। যখনই কোনো বিপদে আটকে গেলে, কোনো বাচ্চার কোনো হঠাৎ করে বিপদ হয়েছে, বা কোনো কারোর চেনা মানুষের তোমাদের বিপদ হয়েছে, বা নিজেদের কোনো একটা ঝামেলায় হঠাৎ ফেসে গেছো, মাথা ফাতা মানে ঘুরে যায়, তখন একটা নার্ভাস হয়ে যাওয়ার মতো যে কি করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করবো। ঈশ্বরকে, ইষ্ট দেবতা যে আছে তাকে তো স্মরণ করবি, সেই তোমরা চ্যানেলটা করবে যে ওল্ড ম্যাজিক বিগিন নাও, ওল্ড ম্যাজিক বিগিন নাও। কিভাবে ম্যাজিক হয়, সব জিনিসটা লজিকের মধ্যে যাওয়ার ব্যাপার নেই। কিছু জিনিস ম্যাজিকও আছে ইউনিভার্সে, কারণ আমরা আমাদের মস্তিষ্ক থেকে যে ধরনের তরঙ্গ উৎপন্ন করব, আমাদের ভাগ্যটা কিন্তু সেই ধরনের চলতে বাধ্য। এই জিনিসটা জেনে রাখবে, যে ধরনের তরঙ্গ আমরা মনের জোর দিয়ে উৎপন্ন করব, আমরা তো টিউন থাকি না, না আমরা সবসময় একটা যা হোক করি, মানে এখনই একটা ভাবলাম হ্যাঁ খুব পজিটিভিটি একটা প্রোগ্রাম দেখলাম, কিছুক্ষণ বাদে গিয়ে আবার সেই নেগেটিভিটিতে চলে গেলাম। তাহলে রেডিও চ্যানেল তুমি যেটা টিউন করবে সেই গানটাই তো বাজবে, রেডিওতে তোমরা যে চ্যানেলটা টিউন করবে সেই গানটাই তো বাজবে। কিন্তু মাথার মধ্যেও সেরকম ব্রেন একটা ভাষা বোঝে, প্রকৃতি একটা ভাষা বোঝে, তাকে যে ভাষাটা তুমি দেবে সেই ভাষাতেই তোমার ভাগ্যটা ডিকোড হয়ে ফিরে আসবে। ব্যাপারটা বুঝতে পারছো? সেই ভাষাতেই তুমি তোমার ভাগ্যটা রিটার্ন পাবে। তাহলে কনস্ট্যান্ট যে ভাবনাটা তুমি তৈরি করছো সেটার মধ্যেই তোমার ভাগ্যের বিষয়টা লুকিয়ে আছে। এডুকেশন নিয়ে যে রেমিডিটা, এডুকেশন নিয়ে যেটা মেন রেমেডি, সেটা হচ্ছে নাম্বার 5 তোমরা হাতে লিখবে। এডুকেশনের জন্য নাম্বার 5টা খুব ভালো তোমাদের কাজ হয়। যাদের এডুকেশনে পড়তে বসছো, পড়ায় মন বসছে না, তারা এমারেল্ড, এমারেল্ড এই ওয়ার্ডটাকে বারবার বারবার লিখবে বাঁ হাতে, EMERALD, বা একটা এমারেল্ডের ছবি পান্না যেটা হয়, সেটা ছবি একটা গুগল থেকে ডাউনলোড করে সেটা বাঁধিয়ে পড়াশোনার সামনে রেখে দেবে। যেখানে পড়তে বসেছো না সেটা সামনে রেখে দেবে, পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে পড়বে। পশ্চিম কিংবা তোমার দক্ষিণ দিকে মুখ করে পড়তে বসলে কিন্তু সেই পড়াটা সাকসেসফুল হয় না, সেই পড়া এক্সপেক্টেড রেজাল্ট হয় না, বা তুমি যেটা প্রেজেন্ট করবে ভাবছো পরীক্ষায় গিয়ে সেই রেজাল্টটা হয় না। সেখান থেকে পশ্চিম বা দক্ষিণ দিকে যদি মুখ করে বসো, সেখান থেকে পড়াশোনার রেজাল্টটা ভালো আসে না। পড়াশোনার দিক হচ্ছে, এডুকেশনের যে আমাদের ভাইব্রেশনের যে দিক, সেই দিকটা হচ্ছে উত্তর কিংবা পূর্ব। সুতরাং সেই দিকে মুখ করে তুমি ইয়ে করবে, এমারেল্ডের ছবিটা টাঙিয়ে রেখে পড়াশোনা করবে। তারপরে তো ক্রিস্টাল রেমেডি আছে, যদি পারো অ্যাভেঞ্চারিন পড়ে থাকতে পারো, অ্যাভেঞ্চারিন একটা সাথে রাখতে পারো, বা প্রত্যেকদিন রাতে ঠিক এই গলার কাছটা অ্যাভেঞ্চারিন স্টোনটা রেখে তুমি 45 মিনিট শুয়ে থাকতে পারো, সেটা আলাদা জিনিস। সেটা তুমি ক্রিস্টাল অনেকে নিচ্ছে না, সেটা আলাদা জিনিস। কিন্তু তুমি এমনিতে যেটা করবে হোম রেমেডি, সেটা কিন্তু তুমি অবশ্যই এমারেল্ড কথাটা লিখবে, আইদার হাতে লিখবে এমারেল্ড, বাঁ হাতেই লিখতে হবে। সব জিনিসটা আমি যা যা রেমেডি বলছি, লেখার যা যা রেমেডি বলছি, সব লেফট বডি পার্টেই অ্যাপ্লাই করতে হবে। আইদার কেউ যদি না লিখতে পারে, এমারেল্ড 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 41 টাইমস বলে নেবে, ওইভাবে বলে তুমি ওই ছবিটা চিপকেই রেখে দেবে। ছবিটা সবসময় পড়ার সামনে, সবসময় একটা বড় এমারেল্ডের ছবি তুমি রেখে দেবে, কারণ অত কস্টলি এমারেল্ড সবসময় ধারণ করাটাও সম্ভব হয় না। ব্যাপারটা বুঝতে পারছো? কি হ্যাঁ, কি লিখছে নেগেটিভ এনার্জি, তুমি লিখছো, অঙ্কিতা লিখছে যে নেগেটিভ থট ক্যান্সেল করার জন্য, রিলেশনশিপের প্রবলেমের জন্য রেমেডি। রিলেশনশিপের প্রবলেমের জন্য নাম্বার 6 দিয়ে কিভাবে হিল করবে আর পিঙ্ক ওয়ার্ড দিয়ে কিভাবে হিল করবে সেটা আমি ওই ইউটিউব লিঙ্কে শেয়ার করে দিয়েছি, ওটা তুমি দেখবে। নেগেটিভ থটস যখনই আসছে, তুমি কি করে বুঝবে যে এটা নেগেটিভ থটস? স্বাভাবিকভাবে লোককে বুঝবে কি করে মানুষ যে এটা নেগেটিভ থট? তুমি ভাববে যেটা হচ্ছে আমি তো সেটাই ভাবছি, সাধারণ জিনিস, কিন্তু সেটা নয়। যে ফিলিংসটা তোমাকে অস্বস্তিতে ফেলবে, এনি ফিলিংস দ্যাট মেক্স ইউ আনকমফোর্টেবল, যে তোমাকে একটা অস্বস্তি দিচ্ছে কিছু একটা, যেটাই ভাবছো সেই ভাবনা তোমাকে অস্বস্তি, সেটা জানবে তোমার জন্য রং। চোখটা বন্ধ করবে, ঠিক এই কপালের মাঝখানে, কপালের মাঝখানে ক্যান্সেল এরকম কাটা দেবে, নিজে মনে মনে আঙুল দিয়ে ইশারা করে ক্যান্সেল লিখবে। ক্যান্সেল মনে মনে বলবে, আবার বলবে ক্যান্সেল, আবার বলবে ক্যান্সেল। 3 বার ডিপ ব্রেথ নেবে, 3 বার ছাড়বে, নেবে ছাড়বে, ক্যান্সেল 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 3 বার বলবে, খুব সুন্দরভাবে ক্যান্সেল হয়ে যাবে। আর এছাড়া সারা জীবন একটা খুব সুন্দর জীবন পালন করার জন্য তো রেকি অ্যাঞ্জেলের কোর্স রয়েছে, সেইগুলো শিখেও তোমরা ভালো থাকতে পারো। একবার যদি অ্যাটিউনমেন্ট হয়ে যায়, একবার যদি সঠিক দীক্ষাটা হয়ে যায় জীবনে, সেই দীক্ষার মাধ্যমেও কিন্তু প্র্যাকটিস করে তোমরা ভালো থাকতে পারো। কিন্তু রেমেডি, হোম রেমেডি যেগুলো, এতে অনেকটা কাজ দেয়, মানে প্রায় 60% মতো তো কাজ দেয়ই। এত সুন্দর কাজ দেয় যে তোমরা মানে ভাবতেও পারবে না যে মানুষ এগুলো করেও ভালো আছে। আচ্ছা,
এবার আমি আরেকটা নেক্সট রেমেডি তোমাদেরকে শেয়ার করে দিই। সেটা হচ্ছে, এবার দেখো, বাইরে বেরোনোর সময় প্রোটেকশন নেওয়াটা খুব জরুরি আজকালকার দিনে। কেন কি, চারিপাশে প্রচুর নেগেটিভ এনার্জি, মানুষের কথার মধ্যে খারাপ আছে, অসৎ মানুষের অভাব নেই, তারপরে মানুষ তোমাকে হিংসার চোখে দেখে, মানুষের অনেক কুনজর থাকে তোমার প্রতি, তারপরে বাইরে বেরোলে কোনো রকমের দুর্ঘটনার একটা চিন্তা থেকে যায়। বাড়ির মানুষ যখন তুমি বাইরে বেরোচ্ছ তখন অনেকে বলে যে সাবধানে যাস, এই কথাটা অনেকে বলে। তো এই যে বিষয়গুলো, এর জন্য নিজের একটা প্রোটেকশন নেওয়া দরকার। সেলফ প্রোটেকশন হোয়াইট লাইট দিয়ে তুমি কিন্তু সুন্দরভাবে নিতে পারো। একটা প্রকৃতি ব্রহ্মাণ্ডের যে একটা কনস্ট্যান্ট সাদা আলো, হোয়াইট লাইট, সেই হোয়াইট লাইট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তুমি প্রোটেকশন নিতে পারো। যখনই বাড়ি থেকে বাইরে বেরোচ্ছ, কোনো কোনো তোমার ইম্পর্টেন্ট কাজে যাচ্ছ, এক্সাম দিতে যাচ্ছ বা ইন্টারভিউ দিতে যাচ্ছ, বা কোনো শুভ কাজে, অন্য কোনো শুভ কাজে যাচ্ছ, বিয়ের পাকা কথাবার্তা বলতে যাচ্ছে কারোর বাড়ির লোক, কেউ জবের জন্য যাচ্ছে, বিশেষ কোনো ডিল কেউ বিজনেসের কোনো ভালো ডিল হওয়ার জন্য যাচ্ছে, কেউ এডুকেশনের আজকে একটা সার্টিফিকেট পাস হয়ে যাবে বা কিছু ব্যাপারের জন্য যাচ্ছে, এই সব যে জিনিসগুলো, বা এমনি কেউ যাচ্ছে হয়তো ডেলি কাজে যাচ্ছে, সেটাও উদ্দেশ্য। কি করবে না, হোয়াইট লাইট প্রোটেকশনটা কন্টিনিউ নিয়ে বেরোবে। 1 মিনিটের ব্যাপার। যখন বাড়ি থেকে বেরোচ্ছ, সদর দরজার সামনে তুমি দাঁড়িয়ে আছো, তখনই নিজের যে রাইট হ্যান্ডে এই দুটো আঙুলকে ইউজ করবে। নিজের যে রাইট হ্যান্ডে এই দুটো আঙুলকে সুন্দরভাবে ইউজ করবে করে নিজের লেফট সাইড থেকে, দেখো নিজের লেফট সাইড থেকে ঠিক এইরকম লেন্থে চোখটা বন্ধ রাখবে, একটু দাঁড়িয়ে গেলে নিজের এরকম একটা টানলে, এদিক থেকে রাইট সাইড থেকে টানলে, আবার এদিক থেকে টানলে, তাহলে একটা ট্রায়াঙ্গেল শেপ হলো। একটা এদিক, একটা এদিক, একটা এদিক, ট্রায়াঙ্গেল একটা শেপ করে নিলে, মানে হোয়াইট লাইট দিলে মনে মনে ভাববে যে আমি 3টে হোয়াইট লাইট আঁকলাম, একটা মোটা, একটা হোয়াইট লাইট। এইবারে এটাকে ক্লকওয়াইজ একবার ঘুরিয়ে নিলে, এইভাবে এই ট্রায়াঙ্গেলটাকে একবার ঘুরিয়ে নিলে এবং মনে মনে কল্পনা করলে এই ট্রায়াঙ্গেলটা তোমাকে ঘিরে নিল। ব্যাক সাইড থেকে ঘিরলো, ফ্রন্ট থেকে ঘিরলো, লেফট থেকে ঘিরলো, রাইট থেকে ঘিরে নিল। বোঝা গেল? তাহলে একটা ট্রায়াঙ্গেল এরকম টানলে দিয়ে এইভাবে ঘিরে নিলে নিজেকে, যে আমি এবার, তারপরে বলবে মনে মনে যে আমি যতক্ষণ বাইরে বেরিয়ে যাচ্ছি, যতক্ষণ কাজ করব, যতক্ষণ ঘরে ফিরে আসব, কাজ করার থেকে শুরু করে যতক্ষণ ঘরে ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত আমি হোয়াইট লাইট দ্বারা প্রোটেক্টেড। দেখো রাস্তায় জার্নিটা কতটা স্মুথ হয়, দেখো তুমি ট্রাফিকে আটকে পড়ো কিনা, দেখো তোমার অযাচিত কোনো ঝামেলা হয় কিনা লাইফে ওইটুকু টাইমের জন্য। অনেকে আছে না, অযাচিত ঝামেলায় ফেসে যায়, ট্রাফিকে দেরি হয়ে যাচ্ছে, বারবার বিভিন্ন ঝামেলা ফেসে যাচ্ছে বেরোতে গেলে। এই প্রোটেকশন এরকম 3বার, তারপরে এরকম ঘিরে নিলে নিজেকে, নিয়ে বললে যতক্ষণ আমি বাইরে কাজে আছি, যতক্ষণ আমি ঘর পর্যন্ত চলে এলাম, ততক্ষণ আমি প্রোটেক্টেড। খুব সুন্দরভাবে কাজ হবে, প্রচন্ড সুন্দরভাবে কাজ হয় এইরকম ধরনের প্রোটেকশন নিলে। তাহলে আমি হোয়াইট লাইট প্রোটেকশন বললাম, রেকর্ডেড প্রোগ্রাম থেকে তোমরা দেখবে বাস্তুর জন্য বললাম, বিজনেসের জন্য বললাম, এডুকেশনের জন্য খুব সুন্দরভাবে বললাম, রিলেশনশিপের জন্য কিন্তু বললাম, খুব সুন্দর বললাম রিলেশনশিপে তোমরা কি করবে এবং জব পাওয়ার জন্য কি করবে সেটাও বললাম। ম্যারিড লাইফে অযাচিতভাবে ডিস্টার্ব থাকলে কি করবে সেটাও বলেছি প্রোগ্রামের মাঝখানে। রেকর্ডেড প্রোগ্রামটা আস্তে ভাবে দেখবে। আচ্ছা, এবারে কে আছো আমাদের সাথে? 12টা 2। ওকে, আমি আর কিছুক্ষণ আছি, কয়েকটা চার্ট আমি অবশ্যই বলবো। এবার তোমরা দেখো, বাকি রেমিডিয়ালগুলো আমি ইউটিউবের লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, সেই লিঙ্কের মধ্যে গিয়ে তোমরা দেখতে পাবে। দেখো আমি ইউটিউবের লিঙ্কটা তোমাদের শেয়ার করে দিলাম। আমি একটু দেখে নিচ্ছি আর কে আছে আমাদের সাথে। এবারে আমি নেক্সট চার্টে চলে যাব। অন্বেষা মিশ্র আমাদের সঙ্গে দেখছে, থ্যাংক ইউ। অনিন্দিতা ঘোষ রয়েছে আমাদের সাথে। অনিন্দিতা ঘোষ লিখছে 21 জুলাই 1979 কলকাতা। আচ্ছা, 11টা AM, 21/7। আচ্ছা, বৃহস্পতির যাদের ডেট অফ বার্থ থাকে 21 জুলাই, গল ব্লাডারে কোনো ধরনের স্টোনের ইস্যু হয়, হেলথ নিয়ে যেটা জানতে চাইছো, হজম রিলেটেড ইস্যু হয়, বৃহস্পতি এই জিনিসগুলো দেয়।
বোঝা গেল? মঙ্গল থাকলে এটা ব্লাডের রিলেটেড ইস্যু হতো, এখানে মঙ্গলেরও কিছুটা ইস্যু আছে, ব্লাড প্রেশার রিলেটেড ইস্যু এখানে থাকছে, নার্ভ থেকেও কিছু ইস্যু থাকছে তোমার। তাহলে ব্লাড প্রেশার, নার্ভ থেকে ইস্যু থাকছে, গল ব্লাডারে স্টোন রিলেটেড ইস্যু থাকছে, এবং হজম রিলেটেড ইস্যু থাকছে, ডাইজেস্টিভ সিস্টেমের যে গোলমাল, এই ধরনের 4-5টা ইস্যু তোমার কমপ্লিট থাকছে এই চার্টের মধ্যে। কতটা তুমি ফেস করেছো এবং কতটা ফেস করতে চলেছো, সময় পেলে তুমি শেয়ার করে দেবে। সমাদৃতা নাথ, তুমি খুব ডিস্টার্বড। এই যে ডিস্টার্ব যে আছো, যারা ডিস্টার্ব আছো তারা কিভাবে কি করবে আমি সবকিছু বলে দিয়েছি মানসিকভাবে। আজকে যারা ডিস্টার্ব আছো, যে কোনো রিলেশনশিপে বলো, যে কোনো ঝামেলার থেকে বলো, মনকে কিভাবে তোমরা এনার্জাইজ করবে, নিজের যে চন্দ্র মানেই তো নিজের মন, সেটাকে তোমরা কিভাবে এনার্জাইজ করবে সেই জায়গাটাও রয়েছে তোমার, সেটা বলে দেওয়া হয়ে গেছে, এবং সেটা তুমি দেখবে এবং করবে সেই অনুযায়ী। ওকে, 2nd of September 2003 এডুকেশন হচ্ছে, এডুকেশন নিয়ে তুমি জানতে চাইছো। পায়েল চক্রবর্তী আছে আমাদের সাথে? একটু লেখো তো পায়েল চক্রবর্তী আছে কিনা। পায়েল চক্রবর্তী আছো কিনা আমাদের সাথে, একটু লেখো, জানাও যে হ্যাঁ আছি। অদিতি ব্যানার্জি আগে চার্ট কনসাল্ট করেছিলে না তুমি? 2nd September 2003। ওকে, এটা ভালো, এটা এডুকেশন হায়ার স্টাডিজ এর যোগ আছে এখানে, ঠিক আছে। হায়ার স্টাডিজ কমপ্লিট করে জবের লাইফটা ভালো, এবং তুমি ওই এমারেল্ডের পদ্ধতিটা অবলম্বন করবে। ওকে, এমারেল্ডের পদ্ধতিটা তুমি অবলম্বন করবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি কতটা ভালো পড়াশোনা করতে পারছো। পড়াশোনার থেকে যেটুকু ডিস্টার্ব থাকবে, এমারেল্ডের মেথডটাকে তুমি অ্যাপ্লাই করবে। আমি নেক্সট চলে যাব, আচ্ছা অনেকে আবার হোয়াটসঅ্যাপে লিখছো যে লাইভটা খুঁজে পেলাম না, তাহলে তাদেরকে আমি লিঙ্কটা এখানে শেয়ার করে দিচ্ছি, তারা কিন্তু লাইভটা জয়েন করে পরে রেকর্ডেডটা দেখে নেবে। ওকে, আমি ঈশিতা মুখার্জির চার্টে আজকে যাচ্ছি। ঈশিতা মুখার্জি আছে আমাদের সাথে? থার্ড অফ সেপ্টেম্বর 1997, এর যে ম্যারিড লাইফ, এর ম্যারিড লাইফটা ভীষণ ভালো, এর ম্যারিড লাইফ থেকে খুব একটা ডিস্টার্ব থাকবে না, ম্যারিড লাইফে একটা হারমোনি বজায় থাকবে। ওকে, ম্যারিড লাইফ থেকে খুব সুন্দর একটা হারমোনি বজায় থাকবে। আমি লাস্ট একটা দেখছি, যতক্ষণ আমি থাকি অবশ্যই আমি করার চেষ্টা করি। অদিতি ব্যানার্জি আছে আমাদের সাথে? অদিতি ব্যানার্জি, 17th of June 1985, বিজনেসে সাকসেসের জন্য কি ধরনের রেমেডি অ্যাপ্লাই করবে সেটা আজকে আমি আর একবার বলে দিই। যাদের বিজনেসের টাকা আটকে আছে তারা তো এইভাবে করবেই। বিজনেসের রেমেডির জন্য প্রত্যেক ফ্রাইডে, যেটা ভীষণ ভীষণ ভালো বিজনেসের জন্য এফেক্ট হয়, প্রত্যেক ফ্রাইডে একটু মনে করে এলাচ ফুটিয়ে, এলাচ ফোটানো জলে, কিন্তু নর্মাল জলের সঙ্গে ওই এলাচ ফোটানো জলটা অবশ্যই দেবে স্নান করার সময়। বিজনেসের সাকসেসের জন্য ভীষণ ভীষণ উপকারী, মানে কিভাবে যে সাকসেসটা হয় তোমরা বুঝতেই পারবে না যে কতটা সাকসেস তোমাদের হয়। এবং পরের দিন বিজনেসের জন্য আমি একটা নাম্বারের চার্ট বলে দেবো, সেটাকে তোমরা একটা কিছুর মাধ্যমে ধারণ করবে শরীরে। একটা চার্ট থাকে, একটা নকশা, নাম্বারের নিউমোরোস্কোপের একটা চার্ট থাকে, একটা নাম্বারের ছক থাকে। ব্যাপারটা বুঝতে পারছো? করা হয়নি কোনো কনসাল্ট, কখনো তুমি কনসাল্ট করোনি। আচ্ছা, তুমি তোমার কি হবে জানবে কি করে? অদিতি ব্যানার্জি লিখছে যে আমি কখনো কনসাল্ট করিনি।
এই যে করনি, না করলেও কোনো ব্যাপার না, তুমি বিজনেসের জন্য এটা করো। প্রত্যেক ফ্রাইডে তুমি এলাচ অ্যাটলিস্ট 4-5টা এলাচ তুমি একদম ভালো করে জলে ফুটিয়ে স্নানের সময় তুমি স্নান করো এবং ওই উইশটা দিয়ে স্নান করো ইচ ফ্রাইডেতে। ওই যে সাকসেস বলছে না, সাকসেস মানে কি, অলরেডি বিজনেসটা আছে, আমি আরো উন্নতি চাই। এক একজন আছে কি বিজনেসটা নেই, নতুন করে বিজনেস করবো, সেটা একটা জিনিস, কিন্তু সাকসেস হচ্ছে অলরেডি যেটা আছে সেটার মধ্যে একটা উন্নতি চাই। সেটার জন্য আমাদের ভেনাসকে এনহ্যান্স করতেই হবে। ভেনাসকে এনহ্যান্স করলে তবেই আমরা বুঝতে পারবো যে বিজনেস সাকসেসটা আমরা কিভাবে পাই, এবং এনহ্যান্স হচ্ছে টাইম টাইম। এবং অনেকে আছে লাইভে অনেক সাকসেসফুল হয়েছে এই মেথডটা অ্যাপ্লাই করে, এত সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে, তাদের অনেক জিনিস বিক্রি হয়েছে। ধরো তোমরা অনলাইন প্ল্যাটফর্মে লাইভ করছো, লাইভে যাতে যাতে সেল হয় সেই বিষয়টা তো আমাদেরকে দেখতে হবে যে লাইভ আফটার লাইভ হয়ে গেল, কোনো সেরকম বুকিং নেই, বুকিং নেবো বলছে, নিয়ে ঝুলিয়ে রাখছে, কিছুতেই বুকিং করছে না। এরকমও তো অনেকের প্রবলেম আছে না, যে বিজনেস করছো কিন্তু বিজনেস সেরকম ভাবে সাকসেসফুল হচ্ছে না। ভিউ কম বেশি হোক, ভিউ কম বেশি ব্যাপার না, কিন্তু তোমার কটা বুকিং করছে সেটা তো দেখতে হবে, যে তোমাকে কটা প্রোডাক্ট নিচ্ছে তোমার কাছ থেকে। ভিউজ কম বেশির ওপরে খুব একটা ডিপেন্ড করে না, এটা আমি নিজেও দেখেছি যে ভিউজ কম বেশির ওপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তুমি কি করছো লাইভে, তোমার জিনিসটা কি, আইদার প্রোডাক্ট দেখাচ্ছ, প্রোডাক্টের কোয়ালিটি কেমন, কিংবা তুমি যদি কোনো প্রোগ্রাম করছো তোমার সার্ভিসটা কেমন, তোমার কোয়ালিটিটা কেমন। মানুষ কিন্তু রেকর্ডেডটা দেখে নেয়, রেকর্ডেডের ভিউজ অনেক অনেক বেশি হয়। তো সেখান থেকে যখন তোমাকে ইনবক্সে কন্ট্যাক্ট করবে কোনো প্রোডাক্ট পারচেসের জন্য, সেই পারচেসটা হচ্ছে কিনা, আলটিমেট সাকসেসফুল হচ্ছে কিনা, বা তোমার প্রোডাক্টটা টাইমে বেরোচ্ছে কিনা, তুমি যে প্রোডাক্টটা পারচেস করে আনছো ঠিক মতো তোমার প্রোডাক্টটা সেল হচ্ছে কিনা। পারচেসও করে রাখলে স্টক ফেসে থাকলো, আবার লোক বলছে আনিয়ে দাও, আমি তোমাকে পরে পয়সা দেবো, এগুলো তো হয় না। এগুলো দিনের পর দিন করতে গিয়ে অনেকের অনেক লক্ষ লক্ষ টাকাও ফেসে গেছে, এরকমও হচ্ছে অনেকের বিজনেসে। তো সেটা যাতে না হয়, সাকসেস মানে আসছে খুব সুন্দরভাবে প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, আসছে প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, সেল খুব সুন্দর হচ্ছে, প্রসপারিটি খুব সুন্দর হচ্ছে। তুমি এই যে মেকআপ নিয়ে এগোতে চাও, যে শাড়ি জামা কাপড় প্রোডাক্ট নিয়ে এগোতে চাও, যে যা কিছু নিয়ে এগোতে চাও, ওই ফ্রাইডের ব্যাপারটাকে যারা এনহ্যান্স চাইছো, যে হ্যাঁ আমার আছে অলরেডি, আমি করছি কিন্তু আরো উন্নতি চাইছি, আমার যে প্রেজেন্ট স্টেটাস বিজনেসের সেই স্টেটাসটা আরো একটু উঠছে, এই জিনিসটা আমি চাইছি জীবনে, তারা যেটা চাইছো তারা কিন্তু ওই ফ্রাইডের রিচুয়ালটা করো। প্রকৃতিতে কি ধরনের মেসেজ যায় দেখো, কারণ তোমাদের চক্রটা এনহ্যান্স হয়ে যায় না, চক্র এনহ্যান্স হলেই তোমার একটা সাকসেস আসে টাইম টাইম। তুমি ফ্রাইডেটা মনে করে অবশ্যই করবে, এবং 51 উইকস পর্যন্ত ছাড়বে না, মানে প্রায় 1 বছরের কাছাকাছি ছাড়বে না কন্টিনিউ, যে একটা করেছিলাম দূর আবার কিছু একটা করে কে করে সপ্তাহে সপ্তাহে, এই ফ্রাইডে তো আমার মনে ছিল না, এইরকম নয়। রিচুয়ালটা করতে হবে একটা টাইমে, ছেড়ে দিলে কিন্তু সাকসেস তোমাদের আসবে না। একটা কিছুর পিছনে লেগে থাকতে হবে, টিউন থাকতে হবে, দূর এটা হচ্ছে না ছেড়ে দিই, এরকম নয়, কন্টিনিউ ফ্রাইডে গুলোতে করে যেতে হবে, তবে কিন্তু সাকসেস তোমার। এই একটা ভালো রিচুয়াল পদ্ধতি অনেক আছে, তার মধ্যে এটাও একটা ভালো পদ্ধতি, কি তুমি এটা অবলম্বন করে কিন্তু এগোতে পারো বিজনেসের সাকসেসের জন্য। চলো আজকে আমি অনেক কিছু শেয়ার করে দিলাম, অনেক ভালো থাকবে। আগামী আমি 5টা দিনের ডেট কিন্তু আমি বারবার দিয়ে দিয়েছি। কালকে আগামীকাল আমার আছে, অবশ্যই আমি নিজেই ভুলে যাই যে কোন ডেটটা আছে, যেটা আছে সেটা হচ্ছে হ্যাঁ কালকে বিকেল 5টা 30, যারা দেখছো তারা লাইভে অন হয়ে চলে আসবে, যারা আজকে জানতে পারলে না আমি কালকে তাদেরটা বলার চেষ্টা করবো। আর বুকিং এর উপরে অবশ্যই ডিসকাউন্ট, ক্যাশব্যাক সমস্ত কিছু অফার থাকছে ফ্যাশন শপের তরফ থেকে, ঠিক আছে। আগামীকাল বিকেল 5টা 30-এ আমি আবার লাইভে আসছি, তোমরা সাথে থাকবে।